মিথুন রাশি, আপনাদেরকে এই কথা আজ অব্দি কেউ বলেনি, আর হয়তো বলবেও না। আমিও ভেবেছিলাম আপনাদেরকে বলবো না, কিন্তু আমার মনে হলো এটা জানিয়ে দেওয়া উচিত। সেক্ষেত্রেই বলবো, মিথুন রাশির একটা বড় চমক আপনাদের জন্য আগস্ট মাসে অপেক্ষা করছে, এবং কি জানাবো বা কি বলবো সেটা অবশ্যই আপনারা আমার কাছ থেকে জেনে যাবেন। একটা খবর আপনাদেরকে মনে হয় দেওয়াটা খুব দরকার, যে আপনাদের সারা বছরের অপেক্ষার অবসান ঘটাতে পারে 25শে আগস্ট আপনাদের রাশির অধিপতি বুধ নিজের ঘর কন্যা রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ বুধ তার পূর্ণ শক্তি ফিরে পাচ্ছে। তার আগে পুরো মাস জুড়ে কিন্তু অবশ্যই মঙ্গল আপনাদের নিজের রাশিতেই বসে আছেন, আর 26শে আগস্ট তিনি আপনাদের দ্বিতীয় ভাবে গিয়ে বৃহস্পতির সঙ্গে মহালক্ষ্মী যোগ তৈরি করবে। তো আপনাদের এখানে লগ্নের শক্তি, আপনাদের স্বামী গ্রহের বলবৃদ্ধি, আর আপনাদের ধনস্থানে গুরু মঙ্গলের মহালক্ষ্মী যোগ, এই তিনটে একসাথে ঘটলে কি ঘটতে পারে সেটা কিন্তু আপনারা অলরেডি এখন থেকে বুঝতে শুরু করেছেন। কিন্তু সাবধান, শনি গ্রহের বক্রী দৃষ্টি আপনাদের কর্মসংস্থানে একটা এমন পরীক্ষা নিয়ে আসবে যা কিন্তু বড় ক্ষতি করে দিতে পারে সতর্ক না থাকলে। অবশ্যই সঙ্গে থাকুন, আগস্ট মাস নিয়ে করব আলোচনা, এবং গ্রহ গোচর নিয়ে প্রথমেই কথা হবে। অবশ্যই গ্রহ গোচরের ক্ষেত্রে প্রথমেই চলুন দেখে নেওয়া যাক। বৃহস্পতি কর্কট রাশিতে স্থির অবস্থায় থাকছেন সারা মাস জুড়ে। শনিদেব মীন রাশিতে অবশ্যই স্থির অবস্থায় থাকছেন, কিন্তু বক্রী গতিতে থাকছেন তিনি। রাহু কুম্ভ রাশিতে, কেতু সিংহ রাশিতে স্থির থাকছেন। শুক্রদেব অবশ্যই 3 আগস্ট পর্যন্ত সিংহ রাশিতে, তারপর অবশ্যই কন্যা রাশিতে প্রবেশ করবেন। সূর্যদেব অবশ্যই 17ই আগস্ট কর্কট রাশি থেকে সিংহ রাশিতে যাবেন। বুধ 25শে আগস্ট সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবেন, যেটা তার নিজের ঘর, এবং বুধ স্বরাশিস্থ হয়ে পূর্ণ শক্তিশালী হবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, মঙ্গল পুরো মাসের প্রথমাংশে আপনাদের রাশিতে অবস্থান করবে এবং তার পরবর্তীতে আপনাদের ধনস্থানে। ফলে এই বিষয়গুলোর উপরেই নির্ভর করবে আপনাদের মাসিক রাশিফল। আর তার আগে আমি বলবো, অবশ্যই গোপাল বাগবাবুকে অনেক অনেক ধন্যবাদ। আগের বারের ভিডিও দেখে উনি কমেন্ট করেছিলেন কৃষ্ণনগর থেকে, তার সঙ্গে সঙ্গে উত্তম ঘোষবাবু কলকাতার থেকে, সায়ন্তিকিয়া মোদক দি আমাদের কাটোয়ার থেকে, এবং দেবার্পণ চক্রবর্তী আসাম থেকে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আপনাদের ব্যস্ত সময় থেকে সময় বার করে লাইভে এসে ভিডিওতে এসে কমেন্ট করেছেন, তার জন্য। আপনারাও যদি চাইছেন আপনাদের নাম নিয়ে আমি, অবশ্যই তার জন্য আপনারা কিন্তু এই ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। চলে আসবো সরাসরি কর্মজীবন বা কেরিয়ার নিয়ে আলোচনায়। যারা ব্যবসা করছেন, মঙ্গল লগ্নে থাকবার কারণে আপনাদের ব্যবসায়িক উদ্যম, নতুন পরিকল্পনা এবং তার সঙ্গে সঙ্গে শক্তি বা আপনাদের ইচ্ছা প্রবল থাকবে। কিন্তু শনি গ্রহ মীন রাশির থেকে দশম ভাবে বক্রী দৃষ্টি দিচ্ছেন, যার অর্থ প্রতিযোগীদের থেকে চ্যালেঞ্জ বা সরকারি নিয়মকানুন সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে। 26শে আগস্টের পর মঙ্গল বৃহস্পতির দ্যুতি ধনস্থানে হওয়ায় ব্যবসায় লাভের সম্ভাবনা প্রবল হয়ে উঠবে, এবং তার সঙ্গে সঙ্গে যারা নতুন ব্যবসা শুরু করতে চান তাদের জন্য 25শে আগস্টের পরবর্তীতে সময় খুবই ভালো। বুধ স্বরাশিস্থ হলে এটা আপনাদের জন্য সেরা সময়, কারণ বুধ আপনাদের ব্যবসা এবং বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তের কারক। মাসের শেষ সপ্তাহে এই পরিকল্পনাগুলি চূড়ান্ত করুন। অবশ্যই মাথায় রাখুন, নতুন যারা ব্যবসা শুরু করবেন, এখনো করেননি, তারা ব্যবসা শুরুর আগে অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। চাকরি জীবনের ক্ষেত্রে বলবো, যারা অলরেডি জবে রয়েছেন, চাকরিতে আছেন, তারা শনি গ্রহের বক্রী দৃষ্টি কর্মসংস্থানের চাপ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধের ইঙ্গিত দিচ্ছে। ধৈর্য হারাবেন না, কারণ এ একটা পরীক্ষার সময়। শান্তভাবে এই সময়টাকে কাটাতে হবে। 17ই আগস্টের পর সূর্যদেবের সিংহ রাশিতে প্রবেশ আপনাদের কাজের স্বীকৃতি বাড়াবে। আপনারা বেশ কিছু রেকগনাইজেশন, পোস্ট চেঞ্জ, প্রমোশন এবং একটু অন্য জায়গার থেকে চাকরির অফার পাওয়ার সম্ভাবনা থাকবে, সেটা অবশ্যই কাজে লাগান। যারা চাকরি খুঁজছেন, 25শে আগস্টের পর যখন বুধ নিজের ঘরে ফিরবে, তখন কিন্তু ইন্টারভিউ আর যোগাযোগে আপনাদের সাফল্যের সম্ভাবনা সবচেয়ে বেশি হবে। এই সময়টা লক্ষ্য রেখে প্রস্তুতি নিন, অবশ্যই আপনাদের জন্য ভালো হবে। চলে আসবো এবার আর্থিক বিষয় নিয়ে আলোচনায়। এই মাসে আর্থিক দিক থেকে মিথুন রাশির জন্য একটা বড় সুখবর আছে। 26শে আগস্টের পর মঙ্গল আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবে বৃহস্পতির সঙ্গে মহালক্ষ্মী যোগে, এবং এটি ধনযোগ হিসেবে
বিবেচিত হয়। অবশ্যই সঞ্চয় বাড়ার সম্ভাবনা রয়েছে, পারিবারিক সম্পত্তি থেকে লাভ এবং নতুন আয়ের উৎস তৈরি হতে পারে। তবে মাসের প্রথমার্ধে মঙ্গল লগ্নে থাকায় আবেগের বশে খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই সংযত থাকুন। বড় বিনিয়োগের সিদ্ধান্ত 26শে আগস্টের পরে নেবেন, আপনাদের জন্য অবশ্যই ভালো ফলাফল আসবে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে বলবো, কেতু সিংহ রাশিতে আপনাদের তৃতীয় ভাবে অবস্থান করছেন, যা সাহস আর যোগাযোগের স্থান, এবং এর প্রভাবে সম্পর্কে অবশ্যই স্পষ্ট কথা বলার প্রবণতা বেড়ে যাবে। ব্যাপার হচ্ছে, স্পষ্ট কথা সব সময় বলাটা উল্টো দিকের মানুষের ক্ষেত্রে অনেক সময় ভালো নাও হতে পারে, তাই এই কথাবার্তাগুলি যতটা সম্ভব আপনারা সংযতভাবে বলবেন, কারণ আপনার স্পষ্ট কথা বলার মনোভাব সঙ্গীর মনে আঘাত দিতে পারে। 3রা আগস্ট থেকে শুক্র কন্যা রাশিতে প্রবেশ আপনাদের চতুর্থ ভাবে বসলে মানসিক ঘনিষ্ঠতা বাড়াবে। যারা নতুন সম্পর্কে যেতে চান তাদের জন্য মাসের শেষ সপ্তাহ বিশেষভাবে অনুকূল, অবশ্যই এটি মাথায় রাখুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মাসের প্রথমার্ধে মঙ্গল লগ্নস্থিত এবং তার প্রভাবে কিছুটা উগ্রতা তাড়াহুড়ো দেখা দিতে পারে, কথা বলার আগে একটু থামুন। 3রা আগস্টের পর শুক্র চতুর্থ ভাবে প্রবেশ করলে অবশ্যই পারিবারিক পরিবেশে মাধুর্যতা ফিরে আসবে। 26শে আগস্টের পর মঙ্গল ও বৃহস্পতির জ্যোতি আপনাদের সংসারে এবং প্রেম জীবন তথা দাম্পত্য জীবনে স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিয়ে আসবে। অপেক্ষা করুন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। চলে আসবো এডুকেশন নিয়ে আলোচনায়। মিথুন রাশিতে ছাত্রছাত্রীদের জন্য এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের কারো গ্রহ বুধ নিজেই 25শে আগস্টের পর সরাসিস্থ হচ্ছেন। এমন একটি সময় যখন বুদ্ধি, স্মরণশক্তি আর বিশ্লেষণী ক্ষমতা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি তীক্ষ্ণ হয়ে ওঠে, এবং উচ্চশিক্ষা ও গবেষণার কাজে যুক্ত ছাত্রছাত্রীদের জন্য মাসের শেষ সপ্তাহে নতুন দিশা খুঁজে পাওয়ার সময়। প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীরা এই সময়কে কাজে লাগিয়ে নিবিড় প্রস্তুতি নিন, কারণ ফলাফল আপনাদের পক্ষে যাওয়ার সম্ভাবনা, অবশ্যই সেটিকে কাজে লাগান। যারা গবেষণা এবং কম্পিটিটিভ এক্সামের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ফলাফল যদি 3 আগস্টের পর বেরোচ্ছে অবশ্যই অনুকূলে যাবে, এবং সেই ধরনের পজিটিভিটি আপনারা নিজেরাও অনুভব করতে পারবেন, অবশ্যই সেটি খেয়াল করুন। চলে আসবো স্বাস্থ্য নিয়ে আলোচনায়। স্বাস্থ্যকে আমরা দুভাগে ভাগ করি, এক শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য, কারণ ইদানিংকালে মেন্টাল হেলথও একটা বড় যোগদান রাখছে আপনাদের উপরে। তাই মঙ্গলের লগ্নে থাকবার কারণে মাসের প্রথমার্ধে রক্তচাপ, মাথা ব্যথা এবং ত্বকের সমস্যা নিয়ে সতর্কতা অবশ্যই প্রয়োজন, মাথায় রাখুন। অতিরিক্ত পরিশ্রম, রাগের কারণে দুর্ঘটনার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না, তাই গাড়ি চালানোর সময় ঝুঁকিপূর্ণ কাজে সতর্ক থাকুন। মানসিক দিক থেকে শনির বক্রী প্রভাবে কর্মক্ষেত্রে চাপ থেকে দুশ্চিন্তা বাড়তে পারে। ধ্যান আর নিয়মিত ব্যায়াম এই মাসে অপরিহার্য, সেটি মাথায় রাখুন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু একটা মানুষকে প্রথম থেকে প্ল্যান করবার ক্ষেত্রে খুব হেল্পফুল থাকে। সম্পত্তি এবং আইনি বিষয় নিয়ে যদি আমরা আলোচনা করি, 26শে আগস্টের পর মঙ্গল বৃহস্পতির জ্যোতি আপনাদের দ্বিতীয় ভাবে হওয়ায় সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ইতিবাচক অগ্রগতির সম্ভাবনা তৈরি করছে। পারিবারিক সম্পত্তির বন্টন, পুরনো বিবাদ মিটে যাওয়ার যোগ আছে, তবে যে কোনো চুক্তি সই করবার আগে আইনি পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়, কারণ শনি গ্রহ বক্রী দৃষ্টি হঠাৎ জটিলতা তৈরি করতে পারে, বিষয়টি মাথায় রাখুন। চলে আসবে এবার শুভ দিনের তালিকায়। এই মাসে 5, 9, 14, 18, 23, 28, আরেকবার রিপিট করছি, 5, 9, 14, 18, 23, 28 আগস্ট আপনাদের জন্য বিশেষভাবে শুভ। এই দিনগুলিতে গুরুত্বপূর্ণ কাজগুলি আপনারা হাতে নিতে পারেন, দেখবেন সফলতার সম্ভাবনা বেড়ে যাবে। অশুভ দিনের তালিকায় থাকছে 4, 10, 17, 25, 31। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, 4, 10, 17, 25, 31 আগস্ট বিশেষ সতর্কতা প্রয়োজন। এই দিনগুলিতে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত বা তর্ক এড়িয়ে চলুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। চলে আসবে এবার আপনাদের জন্য বৈদিক প্রতিকার নিয়ে আলোচনায়। অবশ্যই আপনাদের জন্য যে প্রতিকার করলে আপনারা সারা মাস ধরে ভালো থাকতে পারবেন। বুধ গ্রহের শক্তি বৃদ্ধির জন্য অবশ্যই আপনারা সবুজ বস্ত্র পরিধান করুন, এবং পাখিদেরকে সকালবেলা ঘুম থেকে উঠে মুগের ডাল খাওয়ান। এটা হচ্ছে ওই সবুজ রঙের যে মুগ হয়, যাকে আমরা মুগ কড়াই বলি, সেটি খাওয়ান, অবশ্যই ভালো ফলাফল পাবেন। অনেকে প্রশ্ন করেন যে এটা কাঁচা দিয়ে দেব না ভিজিয়ে দেব। ভিজিয়ে দিতে পারলে পাখিদের খেতে সুবিধা হবে, তাহলে আপনি যদি পারেন সেটা করুন। যদি ভুলে যান তাহলে পরে এমনি দিয়ে দেবেন, কিন্তু সেক্ষেত্রে খাওয়ার পরিমাণ হয়তো কমে যেতে পারে। এবং বিষ্ণু সহস্র নামের পাঠ প্রত্যহ যদি করতে পারেন আপনাদের জন্য খুব ভালো ফলাফল পাবেন। শনি গ্রহের
প্রভাব একটু কম করবার জন্য, যেহেতু উনি বক্রী রয়েছেন, তাই শনিবার দিন নিরামিষ খাওয়া অবশ্যই কর্তব্য। নিশ্চিত রূপে বিষয়টি মাথায় রাখুন। এই মাসে যা যা এড়িয়ে চলবেন সেটা হলো অতিরিক্ত রাগ, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া, কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে অহেতুক তর্কে জুড়ে দেওয়া একদমই উচিত নয়। আপনাদের জন্য যদি চকিতে বলি, মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মনে রাখবেন এই মাস আপনাদের জন্য প্রস্তুতি আর প্রাপ্তির সংমিশ্রণ। প্রথম দিক হবে প্রস্তুতির, পরের দিকটা হবে প্রাপ্তির। এবং বুধের স্বরাশিতে প্রবেশ, মঙ্গল বৃহস্পতি যুতি একসাথে একটা এমন ভিত্তি তৈরি করবে যেখান থেকে আগামী মাসগুলো আপনাদের জন্য প্রচুর ভালো কিছু নিয়ে আসতে চলেছে। ধৈর্য ধরুন, নিজের উপরে ভরসা রাখুন, আপনারই জয়লাভ হবে। সকলে ভালো থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, ভিডিও কেমন হলো জানাতে ভুলবেন না এবং নিজের পরিবারের মানুষজনদের সঙ্গে এই রাশিফলের অন্যান্য রাশির রাশিফলগুলি শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। হর হর মহাদেব।